বাচ্চাদের মনে এখন যে আনন্দ দোলনাতে চড়ায়, আমার বা আপনার মনে হয়তো সেই আনন্দ থাকবে না, কারণ তার ক্যাফেটেরিয়া অ্যান্ড ফাস্ট ফুড। ব্যাপক ছবি তোলাতে ব্যস্ত। চিকেন ফ্রাই পাচ্ছেন, চিকেন ফ্রাইটা দেখি জানি না, পড়লে নতুন হবে। এই কি খবর, ভালো আছো? আরো সময় লাগছে। টিপস দেখাচ্ছে ভাই। ওকে, যে দোকানটা আছে এখানে অনেক কিছুই পাওয়া যায়। এটা হলো দোলনা। তো অনেক হ্যান্ডসাম কিন্তু ভাই, এটা দুইটা বাচ্চা আসলো, অনেকটাই বড়। মানুষের অনেক ভালো লাগার মধ্যে নদী একটা কমন বিষয়, যেটা সবাইকেই হয়তো ভালো লাগে। নদী ভালো লাগে না বা নদীর ধার ভালো লাগে না এমন মানুষ অনেক কম আছেন। তো আমি এখানে নদীর ধারে আসছি। নদীর ধারের প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসছে, বিকাল হয়ে গেছে তো। এদিকে সূর্যটা প্রায় ডুবে গেছে, আর কিছু সময় আছে, মানে সন্ধ্যার কিছু সময় আগে আসছি। এই পাশে অনেক মানুষ আছে, বাট এই পাশে রাস্তা কম। এই পাশে অনেক বড় রাস্তা আছে। আমি এই দিক দিয়ে আপনাদেরকে একটু নদীর ধার এবং নদীর ধার থেকে এখানে যে আম বাগান আছে, আম গাছগুলো অনেক বড় বড়, এবং শেষে এসে গেটের এখানে কিছু দোকানও আছে। তো আমি এই দিক দিয়ে একদম একটা রাউন্ড দেওয়ার চেষ্টা করি, সাথে নদী দেখাও হবে এবং আপনাদেরকেও দেখানো হচ্ছে। প্রচুর মানুষ এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কারণ জায়গাটা একদম ক্লিন, পরিষ্কার, সতেজ, নিঃশ্বাস নেওয়ার মতো সব কিছু পারফেক্ট। একটা ঘোরার মতো উপযুক্ত প্লেস, এবং ব্যয়বহুল ঘোরার মতো এখানে কিছু নেই। জাস্ট একটা ছোট্ট অ্যামাউন্টের টিকিট, যেটা গত 2 বছর বা 3 বছর আগে এটা ছিল না। এখানে আমরা নর্মালি আসতাম, এমনিতেই এটা এমনিতে ঢুকে যাওয়া যেত আর কি। তখন টিকিটের প্রয়োজন ছিল না, হয়তো বা কিছু নির্দিষ্ট সময় টিকিট নিত, ঈদের সময় বা এরকম কোনো অকেশনে, বাট বাকি সময় এখানে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না। তো এখন যে কোনো সময় আপনি আসলেই টিকিটের ব্যবস্থা, বা টিকিট ছাড়া এখানে হয় না, সবাই টিকিট নিয়েই ঢোকায়। আর এটা যেহেতু ক্যাডেট কলেজ দ্বারা পরিচালিত, এর জন্য এই জায়গাটা খুবই ভালো থাকে এবং নিরাপদ জায়গা, যে কোনো সময় এসে যে কেউ ঘুরে যেতে পারে। এটা সন্ধ্যা পর্যন্ত ওপেন থাকে, সন্ধ্যার পরে নর্মালি যে কোনো পার্কই সন্ধ্যার পরে থাকে না বা থাকতে দেয় না, তো এটাও ব্যতিক্রম না, সন্ধ্যা পর্যন্ত এটা ওপেন থাকে। তো এই যে শেষ দেখা যাচ্ছে, আমি এই পাশ দিয়ে আপনাদেরকে একটু পুরো ভিউটা দেখাই। সামনে গিয়ে এই পাশে আম গাছ আছে, আম গাছ দিয়ে এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে আমি বের হয়ে যাব। তো সামনে অনেক মানুষ দেখা যাচ্ছে, ক্যামেরাটা একটু ব্যাক করে নিই, নাহলে হয়তো অনেকে ভাববে তাদেরকে ভিডিও করতেছি, বাট আমার উদ্দেশ্য তাদেরকে ভিডিও করা না, আমার উদ্দেশ্য শুধু নদী এবং আমাকেই ভিডিও করা। তো কেউ মাইন্ড করার কিছু নেই, যেহেতু অনেক মানুষ, যে কোনো মানুষ যে কোনো কিছু ভাবতে পারে। ক্যামেরাতে তাদেরকে নিচ্ছি বা ইন্টারেস্ট নিচ্ছি তাদের, কারণ ইন্টারেস্ট নেওয়ার মতো অনেক কিছুই আছে এখানে, অনেক মানুষও আছে, তাদের প্রতি আমার ইন্টারেস্ট নাই, এটাই বিষয়। নদীর সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শুধুমাত্র, আর কিছু না। সবাই ব্যাপক ছবি তোলাতে ব্যস্ত। এই পাশে বেশি আছে, পড়ে যাবে ভাই নদীতে, তাই পড়লে নতুন হবে। সবাই আড্ডা দিচ্ছে এখানে, নদীর পানির গর্জনও শোনা যাচ্ছে ভালোই। তো এখন একটু মানুষ কমে গেছে, আমি ব্যাক করে দেখাই আবার। ছবি তুলছে না এমন মানুষ এখানে খুবই কম আছে। এখানে দোলনাও আছে কিন্তু কিছু, ওই পাশে আরো বড় দোলনা আছে, খোলাপন বসে আছে।
তো আমি মোটামুটি স্পিডলি হাঁটতেছি, তারপরেও অলরেডি 5 মিনিট হাঁটা হয়ে গেল। এটা এখনও শেষ হচ্ছে না। আমি অর্ধেক থেকে শুরু করেছি, পুরোটা শুরু করলে আরও অনেক সময় লাগতো। তো এইদিকে একটু বেশি মানুষ আছে বা দেখার মতো জায়গা এইদিকে একটু বেটার, এর জন্য আমি এই দিক দিয়ে নিলাম। নদীটা একটু দেখি। তো সূর্য অলমোস্ট ডুবে গেছে। তবে সূর্য ডোবার কারণে এখানে বাতাস এখন একদম শীতল হয়ে গেছে, যেটা দারুণ লাগছে। মোটামুটি অনেকেই লক্ষ্য করতেছে ভিডিও করার জন্য। ব্যাপার না, সবাইকে চ্যানেলে দিয়ে দেবো। তো এখানে একটা সিঁড়ি আছে রেলিংয়ের পাশে, এবং সিঁড়িতে বেশ কয়েকজন বসে আছে, বসে থাকার মতো জায়গা আছে। তো এখানে যে শুধু ইয়াং এজ এটা না, 50+, 60+, সব ধরনের মানুষই এখানে বসে আছে। সব ধরনের মানুষই এখানে আসে। ওখানে আরেকটা পানির রাবার ড্রাম মেবি। তো এইটা একটু, ওখানেও অনেকজন বসে আছে। ওই উপরে ওঠাটা একটু কষ্টকর হবে, তবে চেষ্টা করলে সম্ভব। আমি যাচ্ছি না ওইদিকে, কারণ ওটা ক্রস করতে হবে। তো আমি এই দিক দিয়ে একটা রাস্তা আছে এখানে, এটা আর অনেক সুন্দর লাগে রাস্তাটা। তো সেই দিকে দেখানোর চেষ্টা করি। এটা সেই রাস্তা। তো রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর। এটার কারণ হলো দুই পাশে এই যে সবুজ ঘাস না, এবং ঘাসের মাঝে চিকন রাস্তা। এই পাশেও কিছু মানুষ আছে, তবে এখানে খুবই কম মানুষ। যেদিকে আমরা ছিলাম কিছুক্ষণ আগে নদীর ধারে, সেখানে একটু বেশি মানুষ ছিল। এই যে এই পাশে দেখা যাচ্ছে, এখানে একটু কম মানুষ আছে, তবে এটাও অনেক সুন্দর জায়গা। বিল্ডিংটা স্কুলের মতো দেখা গেল, হয়তো স্কুল না, আবার হতেও পারে, বলা যায় না, ডিটেলসে জানি না। এই যে এদিক দিয়ে রাস্তা আরেকটা চলে গেল, এবং এটা দিয়ে লাস্টে ওই সামনে আমার একটা পরিচিত দোকান আছে। ও ডাক দিল, দেখি ওর সাথেও দেখা করবো নি এবার। তো একটা লম্বা রাস্তা, দেখতে থাকেন। তো রাস্তার ভিউটা কিন্তু ভালো দেখাচ্ছে। আম গাছ আছে তো। জায়গাটার নাম হলো নিরিবিলি, এবং নিরিবিলি যেমন নাম, এখানকার পরিবেশটা একদম নিরিবিলি। সেটা আমি এই যে রাস্তাটাতে আছি, এই রাস্তাটাতে নদীর পাশে একদম, এই রাস্তাটাতে এটা আরও বেশি ফিল হবে, কারণ এদিকে কোনো মানুষ নেই, এবং দুই পাশে আম গাছের মাছ দিয়ে বা আম বাগানের মাছ দিয়ে একটা রাস্তা চলে গেছে। মাঝে কিছু বসার ছাউনি আছে, এবং তারপরে দোলনা আছে, দোলনা কয়েকটা আছে। পোলাপান খেলতেছে দোলনাতে, দেখা গেল একটু আগে দেখলাম আসার সময়। তো এবার ক্লিয়ার দেখা যাবে দোলনাটা, ছাউনির পরে দোলনা। এখানে ছাউনি করছে বসে থাকার জন্য, বৃষ্টি হলে বসা হয়, অতিরিক্ত রোদ হলে বসা হয়। তবে রোদ হলে ছাউনিতে বসার থেকে গাছতলায় বসাটাই বেটার, কারণ এখানে বড় বড় গাছ তো, অনেক শীতল থাকে। এবং ছাউনি এখানে কয়েকটা, এটা টিনের, ওই পাশেরটা হয়তো ছাদের, ওই পাশেরটাতে আরও ভালোভাবে বসা যায়, অনেকজন বসার জায়গা আছে। ওই যে যেটা দেখা যাচ্ছে। তো এই রাস্তাটাও অনেকটাই বড়। নদীর ধারে যেমন আসলাম, একটু মনে হলো দ্রুত হলো এই পাশে আসা, বাট এই রাস্তাটাতে যখন আসলাম, এটাতে আরও সময় লাগছে, কারণ এটা একদম গেট পর্যন্ত চলে গিয়েছে। এখানে অনেকেই বসে আছে, যে এখানে একজন একা একা বসে আছে, ওই পাশে দুইজন বসে আছে। ওইটা এই ছাউনিটা, ওইটা হলো টিনের ছাউনি না, ছাদ দেওয়া আছে। মানুষ বসে আরও বেশি শান্তি পাচ্ছে এটার জন্য। এই যে এখানে
এদেরকে বেশ কিছুক্ষণ ধরেই বসে থাকতে দেখলাম আমি, বসে গেছে, হয়তো সময় কাটাচ্ছে তাদের। এইদিকে মানুষ ছবি তুলতেছে, আর ওই যে সামনে দোলনাটা ফাঁকা হয়ে গেল। কেউ বসে থাকলে আরও ভালো লাগতো। কিছুক্ষণ আগেও আমি আসার সময়ও দেখলাম এখানে কয়েকজন বসেছিল। তো এই দোলনাগুলোতে যে শুধু ছোট মানুষ বসে এমনটা না, এখানে বড় মানুষও বসে। তো যেহেতু কেউ বেশ বসে নেই, আমি একটু আগানোর চেষ্টা করি, বসা যায় কি না দেখি। তো এরিয়াটা মোটামুটি বড়, অলরেডি 10 মিনিট ভিডিও হয়ে গেছে আমার, তারপরেও এরিয়াটা শেষ হয়নি। আমি দোলনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এখানে ওই যে ছোট বাচ্চারা আসলো, দোলনাতে উঠতেছে, পরিবারের সাথে আসছে, হয়তো চলে যাচ্ছে সবাই। এটা হলো দোলনা। তো আপনিও এখানে আসলে দোলনায় ইজিলি বসতে পারবেন, কারণ এখানে কোনো ছোট বড় বাধা নেই দোলনাতে বসার জন্য। এই যে এটা আমি একটু ট্রাই করি। ওকে, তো ইজিলি এখানে বসা যাচ্ছে। তবে কেউ যদি ধাক্কা দেওয়ার থাকতো তাহলে সেটা ভালো হতো। একটু দেখাই, দুইটা বাচ্চা আসলো। তো বাচ্চাদের মনে এখন যে আনন্দ দোলনাতে চড়ায়, আমার বা আপনার মনে হয়তো সেই আনন্দ থাকবে না, কারণ তারা বাচ্চা। আমি উঠে গেলাম, উঠে গেটের দিকে যাওয়ার চেষ্টা করছি, বের হয়ে যাব। বেশ কিছুক্ষণ হচ্ছে এখানে আসা। তো মানুষ এখানে আসতেই আছে, এখনও 1 ঘন্টার মতো সূর্য আছে, তো বা সন্ধ্যা হতে 1 ঘন্টার মতো সময় আছে, এর জন্য মানুষ এখানে আসতেই আছে। সন্ধ্যা হলে একদম ক্লোজ হয়, তার আগ পর্যন্ত চলতেই থাকে মানুষের চলাচল। তো এই যে সামনে যে দোকানটা দেখা যাচ্ছে, এটা আমার জানা মতে ক্যাডেট কলেজ লিজ দেয়, এবং এটা আমার একটা ফ্রেন্ড নিয়েছে। আমি আসার সময় সে আমাকে ডাক দিল, তো একটু তার সাথে কথা বলে আসি। এখানে একটা ফাস্টফুড ক্যাফেটেরিয়া, ফাস্টফুড দেখে অনেক দিন থেকেই দেখি, হয়তো অনেক আগ থেকে এখানে নিয়েছে। দোকানটা, এই কি খবর, ভালো আছো? ব্যস্ত নাকি? ব্যস্ত না, এই যে তোমাদের নিরিবিলি ঘুরতে আসলাম। হ্যাঁ নেব। তো নিরিবিলির এখানে যে দোকানটা আছে, এখানে অনেক কিছুই পাওয়া যায়। এখানে ফুচকা, ক্যাফেটেরিয়া অ্যান্ড ফাস্ট ফুড। একটু ব্যাক থেকে দেখাই, বেটার দেখা যাবে। দোকানে অনেক কিছু পাওয়া যায়। আইসক্রিম দেওয়ার জন্য তো বসে আছে একজন। চিপস দেখাচ্ছে ভাই। আপনি কি এখানে থাকেন নাকি সব সময়? ও থাকতো যে রিজাইন দিয়েছে, ও বয়স হয়ে গেছে না? তো নিরিবিলিতে আসলে অবশ্যই দোকানটা ভিজিট করার চেষ্টা করবেন, এখানে সব কিছুই পাওয়া যায়। আর হ্যাঁ, একটু দোকানের ভিতরে যাই। থাক, আমি ভিতরে না ঢুকলেও হবে। আচ্ছা, বার্গার, চটপটি, ফ্রেঞ্চ ফ্রাই সব কিছুই পাওয়া যায় এখানে। এই যে ভাইয়াটা এখানে সার্ভ করছে, অনেক হ্যান্ডসাম কিন্তু ভাইয়াটা। তো খাবার খাওয়ার পাশাপাশি আপনি নিরিবিলিতে এসে এখানে হ্যান্ডসাম ভাইকেও দেখতে পাবেন। এখানে আপনি অনেক কিছুই পাচ্ছেন, বার্গার পাচ্ছেন,
চাউমিন পাচ্ছেন, আপনি ফুচকা পাচ্ছেন, চিকেন ফ্রাই পাচ্ছেন। চিকেন ফ্রাইটা দেখি একটু, এটা না? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আর নিরিবিলিতে আসলে অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন। আবারও এই যে হ্যান্ডসাম ভাইকে দেখাই দিলাম, এই পাশে আরেকটা হ্যান্ডসাম ভাই বসে আছে, দেখা যাচ্ছে আপনাকে? হাই দেন। ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন।